যখন কৃষ্ণকে বললেন, কৃষ্ণ বলতে ঠিক আছে, ঠাকুর প্রসন্ন হবে। ব্রজবাসীগণ ভোগ নিবেদন করছেন, ভগবান ভোজন করছেন। আরেকটি হলো যে আমরা ভোগ নিবেদন করলাম, ভগবান ভোজন করে নিল। এইভাবে ও মাতাজি বক্সের কাছে বসে আছে, বক্সটা এইদিকে ঘুরিয়ে দাও, আর এইদিকে আমাদের দিকে ভজন হরিনাম করছেন, ঠাকুরের নাম করছেন। ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপে গেছিল, বাল গোপাল মানে ব্রজ বালক। রাখাল এসে দুধ নিয়ে আসছে। মাধব, তুমি কাজ ধ্যান করো, কাজ চিন্তা করো। হ্যাঁ, মাধবের পুরিপা, তুমি একটু দুধ পান করো। মাধব তাকে দেখতে সুন্দর চেহারা, হ্যাঁ, সে ব্রজ বালক আসছে আমার দুধ দেওয়ার জন্য। তা আমি না খেয়ে আসি, তুমি বালক জানো কি করে? বলছে আমাদের গ্রামের লোক এসে গোবিন্দগঞ্জে জল নিতে গেছে, আমাকে পাঠিয়েছে এই দুধের ঘটিটা দুধের হাতে নিয়েছে। শরীরটা রোমাঞ্চ হয়েছে, রস রসের বিকাশ বিকাশ। কেন সাক্ষাৎ ভগবান দিলেন, অমৃত দিলেন, দুধ মানে অমৃত। এটা তখন পান করলেন, আর গোপাল চলে গেল। ভগবান বালকটা চলে গেল, অদৃশ্য নাই, হঠাৎ নাই, হঠাৎ নাই আসলো, হঠাৎ নাই। একটা লোক ফলে দেখা যায় তো দৃষ্টি, কিন্তু হঠাৎ নাই। বুঝতে পারলে আমার প্রভুতে দুধ পান অমৃত দিয়ে, অমৃত দুধ না অমৃত পান করছেন, যে বস্তু গেলে অমর হয়ে অমর ধামে গমন করে। এই তখন আবার গোপাল বলছে দুধের ঘটি নিয়ে গেলে আমি পরে এসে ঘটি নিয়ে যাবো, এই বলেছে। দুধ পান ঘটি রেখে তাকিয়েছে, আবার আসবে। সন্ধ্যা হয়ে গেল, রাত্রে গভীর রাত্রে হয়ে গেল, তখন ওই সে বালক আসছে ঘটি নিবার জন্য, বলে গেছে ঘটিটা নিয়ে যাও, দুধ পান করো। আসে তখন এইবার বুঝতে পেরেছি, তুমি আমাকে এই বালক ভাইয়া আমাকে দুধ দিয়েছ, এখন তোমার চরণ দোকানের মুখে অভয় পাত করো। তখন সেই বালক আসছে, কিন্তু সামনে আসছে সব ভুলে গেছে, কি চাবে না চাহিদা নাই, কিছু নেই, কোনো চাহিদা নেই। আসছে তখন সেই বালকে মাধবের ধরে উঠে হাত উঠে, মাধব আমি এই গ্রামে থাকি, কুঞ্জেতে, এখানে কুঞ্জ রয়েছে, মানে কুঞ্জর গলিমে। তো মাধব যাচ্ছে সঙ্গে সঙ্গে, ছোট বালকে ধরে নিয়ে যায় না, ছোট বালক কিছুই বলে না, ওই ধরে নিয়ে যাচ্ছে মাধবের কুঞ্জে। বলছেন এই বালক, ছোট বালক বলতেছে আমি এই কুঞ্জে থাকি, আমাকে খাও। দাপুর যুগে আমাকে পূজা করেছিল, দাপরান্তে সেবকন চলে গেছে, আমি কুঞ্জেতে আসি, আমাকে উঠে এখানে, আমি গোপাল, গোবর্ধনটা গোপাল, আমি 7ম বছর গিয়ে গোবর্ধন করেছিলাম, এই গোপাল এখানে, আমি এখানে আসি বিগ্রহ রূপেতে, প্রতিমা রূপেতে, প্রতিমা বিগ্রহ রূপেতে। বিগ্রহ ভগবান সাক্ষাৎ, বিগ্রহ পুতুল নয়। সনাতনীগণ হিন্দুগণ পুতুল পূজা করে না, সাক্ষাৎ বিগ্রহ পূজা। কালী পূজা হলো, কি পুতুল পূজা করছেন নাকি? তারা কালী পূজা দেবীর সাক্ষাৎ আগমন করেন, দেবী ধামের থেকে, হ্যাঁ, কৃপা করে আসেন দিয়ে চলে যান। এরপরে তারা আসেন, মূর্তি মন্ত্রে আসেন, এসে আমাদের কৃপা করে। মূলত গোবর্ধনের পূজাটা যে, গোবর্ধন হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ মূল হলে কৃষ্ণ। কৃষ্ণ পুজোই হবে আজকে সারাদিন ব্যাপী। এবং কি হবে পুজোটা? কৃষ্ণ তখন ওই প্রকার এসে আসলেন, তখন
সেই এখানে সেই ওই গোপাল বালক সে বলছে, সে বালক বলছে আমাকে এখানে উঠাও, বিগ্রহ আমি গোপাল রূপে এখানে আছি। সেই বিগ্রহ উঠাইছে মাধবেন্দ্র পরিবার, আর সে তো চলে গেল, আবার চলে গেল বালক, উঠাও সে বিগ্রহ পেয়েছে। সে কোন বিগ্রহ পেলো? ওই গোবর্ধনধারী গোপাল, কোন গোপাল গোপাল পেয়েছে, গোপাল। সে গোপালের পূজা আরম্ভ করলো, পূজা করো। তা মাধবেন্দ্র বলছে আমি যে সন্ন্যাসী মানুষ, হরির নাম করি, তোমার পূজা করতে গেলে কত কিছু লাগবে, ভোগ লাগাইতে হবে, ধূপ লাগবে, কাঠি লাগবে, ফুল লাগবে, মালা লাগবে, মন্দির লাগবে। সে বালক বলছে আমার ইচ্ছা সব হয়ে যাবে তোমার, আমার ইচ্ছা। গোপাল বলে চলে গেল, হঠাৎ নাই চলে গেল। তখন সে বিগ্রহ পূজা করছে, সে গ্রামের লোক জানে আমাদের গোপাল এখানে আবির্ভূত হয়েছেন, গোপাল দে, হ্যাঁ তো গোপাল আবির্ভূত। সব ব্রজবাসীরা সব দ্রব্য পূজার আয়োজন নিতে অনেক আয়োজন দিয়েছে, তাতে ওই রাশি রাশি পরিমাণ হয়ে গেছে সেখানে। তখন সেখানে মাধবেন্দ্র পরিবার অন্নকূট উৎসব করলেন, অন্নকূট উৎসব স্তূপীকৃত সব সগের প্রসাদ খাওয়ালেন। সেই অন্নকূট এখন পর্যন্ত চলছে, এখানে আজকে কিভাবে পালন করা হয়? অন্নকূটেতে যারা অন্ন গ্রহণ করেন, অন্ন দান করেন, অন্নের অভাব হয় না, জীবনে কোনোদিন অন্নের অভাব হয় না। ভগবান তাকে পরিপূর্ণ অন্ন দিয়ে রাখেন। আর এখানে আগরতলা স্থিত শ্রী চৈতন্য গৌরী মঠ জগন্নাথ মন্দির, এইখানে আমরা এইভাবে শাস্ত্র বিধান অনুসারে আমরা প্রতি বছর দামোদর ব্রত, উদ্যব্রত, নিয়মসভা, কার্তিক ব্রতর মাধ্যমে দেওয়ালি পরে অন্নকূট উৎসব করে থাকি আগরতলা মঠে। মানে বিশেষভাবে এখানে করা হয়। বহু ভক্ত ত্রিপুরাবাসী ঝাঁপিয়া পড়ে এখানে অন্নকূটেতে। ত্রিপুরাবাসী সকলেই, তারা সকলে অনুরক্ত, এত জগন্নাথকে পুঁজি করেন, ভালোবাসতেন। এই দ্বীপ প্রহরে আসলে একটা সময় দেখতে পারবেন কত হাজার ভক্ত এখানে, এত জায়গা পাবেন। দেখবেন ভক্ত জনস্রোত, ভক্ত জনস্রোত, ভক্ত সমুদ্র এ দেখতে পাবেন। তাদের বাড়িতে অন্নকূট করতেছেন, কিন্তু তারা বাড়িতে অন্নকূট করতেছেন, কিন্তু এখানে দর্শন করলে কথা নেই। এইখানে এইভাবে আমাদের সকাল ভোরবেলায় মঙ্গলিত হয়েছে, সকালবেলায় নগর কীর্তন প্রভাত ফ্রি হয়েছে, তারপরে থেকে আমাদের মাঙ্গল কীর্তন চলছে। আমাদের 10টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, কীর্তন ভজন কীর্তন। আবার 11:30 থেকে 12:30 পর্যন্ত ভাগবত থেকে আমাদের স্বামীজি বড় মহারাজ তিনি এখানে ভাগবত থেকে অন্নকূটের মহিমা ব্যাখ্যা করে সব ভক্ত বুঝাবেন। বহু সহস্র ভক্ত বসে আছে, এখনো এখানে আমাদের সভাতে বসে আছেন, শ্রবণ করবেন। তারপরে একটা সময় ভোগ লাগবে, অন্নকূটে ভোগ লাগবে পর্বত পরিমাণ, 1 কুইন্টালের বেশি কিছু পোলাও হবে দেখতে পাবেন। স্তূপের মানে পর্বত বানাবে, সমস্ত পর্বত একটু দেখবেন কি সুন্দর অন্নকূট সাজানো হয়। মন্দির ভর্তি, বারান্দা ভর্তি, ব্যস্ততা থাকবে, খুলে দিলে আরতি হবে, দর্শন করবে, সকলকে বসে প্রসাদ খাওয়া। এইভাবে আমাদের অনুষ্ঠান হয়।